ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदमयं ददति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथं नितं तमश्च जीवम् সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদানকসগণললিতা শ্রীবিশুখান্বিতাংশ নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वन्दे बृन्दावन गुरुकृष्णकमललोचनं वल्लभी देवीं राधालिङ्गत विग्रहम् आनन्दलीलमय हेमवदिव्यसवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। राधां राजेश्वरी रमं गोविन्दमोहिनीं परं वृषभानुसुतीं देवी नमामि श्रीहरिप्रियम्। महाभावस्वरूपतां कृष्णप्रिया वरीयसी प्रेमभक्तिप्रददेवी राधिकेतां नमाम्यहं। सप्तम्यच्युतहस्तपङ्कज भिङ्गयमानं फलमूलस्कन्दरैः संसेव्यमानं हरिमात्मविन्दकये गोवर्धनन्दीं शिरसा नमामि। नमस्ते गिरिराजाय गोवर्धननामिने अशेषक्लेशनाशाय परमानन्ददायिने गुरुवे गौरचन्द्राय राधिकाय तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नाम श्रेष्ठं मनुमपि शशिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरं मातुरीं पुरीगोष्ठीवाटिम् राधाकुण्डगिरिवरमहाराधिका प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुतां नतोऽस्मि। ललिता च विशोका चम्पको वल्लिका रङ्गदेवी सुदेवी च तुङ्गविद्यान्दोरेखिका एतावष्टसखिवश्च सततं च नमो नमो तथापि मम सर्वसा ललिता सर्ववन्दिता। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আপনাদেরকে
এই অনলাইন গীতা ক্লাসের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের ক্লাস চলমান রয়েছে। তো আজকে আর কালকে দুটি বিশেষ দিন। তো আমরা আজকে এই গীতা ক্লাসে এই কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আমরা একটি দিন পরিত্যাগ করব এবং আগামী আরেকটি দিনকে আমরা বরণ করে নেব। তো আমরা যেহেতু কালকে ক্লাস করছি না, তাই আগামী দিনের শুভ বার্তা হিসেবে আজকে আমরা হরিকথা শ্রবণ করব। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে লিখে নেবেন খাতাতে। আর সকলে অবশ্যই গীতাটা রাখবেন। তো আজকে আমরা জানবো, আমরা গতকালকে 51 এবং 52 নম্বর প্রশ্নোত্তর আলোচনা করেছি। 51 নম্বর প্রশ্ন ছিল, এমন কি উপায় আছে যার ফলে বেদ পাঠ, যজ্ঞ তপস্যা, দান আদি সবকিছুর ফল প্রাপ্ত হতে পারা যায়? আমরা শ্রবণ করেছি। এবং 52 নম্বরটি ছিল, ভগবদ গীতার কোন অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে? আপনারা সকলেই বলেছেন বা শ্রবণ করেছেন নবম অধ্যায়, এবং বলেছে সে রাজবিদ্যা যোগ অধ্যায়টি যদি আমরা লাভ করি, হ্যাঁ, আমরা মূলত সেখান থেকে কি কি বিষয়ে জানতে পারি। তা কি কি বিষয়ে আমরা জানতে পারি কালকে সেগুলো বর্ণনা হয়েছে। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে মনুষ্যরূপে অবতীর্ণ হলে মূর্খেরা তাকে তখন কি মনে করে? এটা একটা বিশেষ প্রশ্ন বা আমাদের মনোভাব, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে মনুষ্যরূপে আসেন, তখন মূর্খ লোকেরা তখন কি মনে করেন? অর্থাৎ যারা মূর্খ তারা ভগবানকে কি মনে করেন, এবং যারা ভগবানকে ভগবান না ভেবে অন্য কিছু মনে করেন, তারাই মূর্খ। তো দুইটা বিষয় এখানে আলোচনা করা হবে বা হয়েছে। তো আমরা এই প্রশ্নের উত্তরস্বরূপ আমরা দেখব শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় 11 নম্বর শ্লোকে। সেখানে এই এই প্রশ্নের উত্তর বা এটা সমাধান ওখানে বর্ণনা করা হয়েছে, যে অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে আসেন, তখন সাধারণ এবং মূর্খ লোকেরা ভগবানকে কিভাবে দর্শন করেন বা তাকে নিয়ে কি মন্তব্য করেন, আমরা গীতার নবম অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে তা শ্রবণ করব। সবাই কৃপা করে গীতাটা বের করবেন এবং নবম অধ্যায় 11 নম্বর। সকলেই কৃপা করে আপনারা ভিডিওগুলি অন রাখবেন। সবাই আপনারা পড়তে পারুন। 11 নম্বর শ্লোক আপনারা সবাই পড়তে পারেন। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতাম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতাম পরম ভাবম অজানন্ত মূঢ় মম পরম ভাব অজ পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম।
বিশাল বড় এটার তাৎপর্য। তো আমরা দেখি কতটুকু আমরা করতে পারি। তো অনুবাদে বলা হয়েছে, শ্রীল প্রভুপাদ অনুবাদ এবং তাৎপর্য আমাদের জন্য প্রাঞ্জল ভাষা প্রদান করেছেন, যাতে আমাদের বুঝতে সহজ হয়। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। অর্থাৎ ভগবান যখন এ জগতে মনুষ্যরূপে আসেন, তখন যারা মূর্খ তারা ভগবানকে অবজ্ঞা করেন। কি অবজ্ঞা করেন? তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়। হুম? যে ভগবান যদিও মনুষ্যরূপে এই জগতে আসেন, কিন্তু তার সেই পরম ভাব তিনি পরিত্যাগ করেন না। হুম? এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। যে আমি যে ভগবান ঠিকই থাকি, সেটা তারা বুঝতে পারে না। তারা আমাকে একজন সাধারণ মানুষ বলে তারা গণ্য করে। হুম? তো এখানে বলছে, ভগবান যখন মনুষ্যরূপে অবতীর্ণ হয়, তখন মূর্খেরা অবজ্ঞা করেন। কারণ কেউ কেউ বলে থাকে, আরে কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে আবার তিনি মানুষ রূপে কেন এসেছেন? হুম? তো মানুষ রূপে যদি তিনি আসেন, তাহলে তো তিনি এই যুগের ভগবান নন। তো বিভিন্ন ধরনের এই মনোভাব মানুষের থাকে, বা এরকম তারা বলে। কিন্তু ভগবান বলছে, আমাকে অবজ্ঞা করে। মূর্খেরা কি করে? তখন ভগবানকে অবজ্ঞা করে, সাধারণ মানুষ মনে করে। যেমন ভগবান কৃষ্ণ যখন উম, এই দাপত্যযুগে আসেন, তখন কয়েকজন ব্যক্তি শুধু জানতেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান। হুম? সকলে সেটা জানতেন না। কে কে জানতেন না? কে কে জানতেন? যেমন ভীষ্মদেব জানতেন বাসুদেব কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। পঞ্চপাণ্ডবেরা তারা 5 ভাই জানতেন। বিদুর জানতেন। আর কে জানতেন? গান্ধারীও জানতেন কৃষ্ণ ভগবান। আর কে জানতেন? হ্যাঁ, কুন্তী মাতা জানতেন কৃষ্ণ ভগবান। এবং শকুনিও জানতেন কৃষ্ণ ভগবান। কিন্তু বাকি যারা রয়েছেন, তারা অনেকে জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাই কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে দুর্যোধন কত বড় ভুল করেছিল, যে কৃষ্ণকে বেঁধে লকাবে, অর্থাৎ হ্যাঁ সেই আহ, কারাগারে বন্দি করার জন্য তিনি তার প্রজাদেরকে নির্দেশ দিয়েছিলেন। দুর্যোধন জানতেন না কৃষ্ণ হচ্ছেন ভগবান। কেননা দুর্যোধন কি ছিলেন? মূর্খ। এখানে তাই বলছে যে কৃষ্ণ এই মনুষ্য রূপে তিনি আসেন বটে, কিন্তু তার শক্তি সম্বন্ধে তাদের ধারণা থাকে না। তাই তারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে। হুম, এরকম মনে করছেন বিদুর, তিনি জানতেন কৃষ্ণ হচ্ছে ভগবান। হুম, কিন্তু দুর্যোধন, কৌরবেরা কেউ, ধৃতরাষ্ট্র জানতেন না কৃষ্ণ হচ্ছেন ভগবান, কারণ এরা ছিলেন মূর্খ। তখন তো পরম ভাব সম্বন্ধে অবগত নয় বলতে, পরম ভাব কি? যে শিশুপালের যখন হ্যাঁ, তার মস্তক কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা কাটেন, হুম, তখন ওই রাজসভায় যারা ছিলেন তারা বুঝতে পারছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। কিন্তু শিশুপাল কখনোই কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। তাই তিনি ছিলেন একজন মূর্খ। মূঢ়। কৃষ্ণকে তিনি সবসময় অবজ্ঞা করতেন, গালি দিতেন, বকা দিতেন। কৃষ্ণ তিনি হ্যাঁ তার সমস্ত কিছু সহ্য করতেন। কেননা যে শিশুপালের একটা বর ছিল, তার মা বলছিল যে কৃষ্ণ, তুমি এর 100টা অপরাধ ক্ষমা করবে। হুম, এই জন্য ছোটবেলা থেকে শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী ছিল। আর কৃষ্ণ গুণে গুণে রাখছেন কতগুলো অপরাধ করে। তার সেই 100টা অপরাধ পূরণ হয়েছিল সে রাজসভায়। হুম,
আর সেই রাজসভায় তাকে কি করেন কৃষ্ণ? বধ করেন। ১০০টা পেরিয়ে যখন ১০১টা হয়েছে তখন তাকে তিনি বধ করেন। তো কৃষ্ণের পরম ভাব সম্বন্ধ আমরা কিভাবে বুঝবো? কৃষ্ণ তার পরম ভাব হচ্ছেন যে কৃষ্ণ যখন বৃন্দাবনে গোপবালকদেরকে নিয়ে তিনি খেলা করতেন, তখন একদিন ব্রহ্মা যখন তার সখাদেরকে চুরি করে নিয়ে যায়, তো যদিও কৃষ্ণ বুঝতে পারছেন যে ব্রহ্মা তাদেরকে নিয়ে গিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য, হুম, তখন তিনি কি করেছেন, এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি গিয়ে তিনি তার সখাদের পিতামাতাদেরকে কি জবাব দিবেন, তাই তিনি কি করেছিলেন, তিনি তার দেহ থেকে হুম যে কজন সখা ছিলেন এই কটা বিষ্ণু মূর্তি প্রকট করেন এবং সেই সখা রূপ ধারণ করেন। আর সখা রূপ ধারণ করে তখন তিনি বাড়িতে যান। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে কৃষ্ণ যদিও মানুষ রূপে তিনি অবতীর্ণ হন, হুম, কিন্তু তিনি এই মানুষ শরীর নন, তিনি এই মানুষ নন। কেননা আমরা ওখান থেকে বুঝতে পারি যে বিষ্ণু রূপ ধারণ করে তিনি প্রত্যেকটি সখা রূপ গ্রহণ করেছিলেন। হুম, অর্থাৎ ভগবান যে কোনো রূপ তিনি গ্রহণ করতে পারেন বা ধারণ করতে পারেন, তাই বলে তার ভগবদ্বত্তা সেটা নষ্ট হয়ে যায় না। হুম, সেরকম যে বলা হয়েছে একজন পুলিশ, তিনি যদিও ওই পুলিশের পোশাক পরে তিনি একজন আইনের লোক হতে পারেন, কিন্তু তিনিও একজন সাধারণ মানুষ। তিনি কখনোই তার সাধারণ মানুষের পরিচয় তিনি হ্যাঁ এটাকে এই পরিচয়টা তিনি ভুলে দিতে পারেন না। কেননা তিনি যখন তার ডিউটি শেষে তার পোশাকটা খুলেন, হ্যাঁ, যারা না জানে যে ইনি পুলিশি চাকরি করেন তাদের কাছে তিনি একজন সাধারণ মানুষ বা ব্যক্তি হিসেবে তিনি গণ্য। যারা জানেন তারা ড্রেসটা খোলার পরেও তাকে হ্যাঁ স্যার হিসাবে বা পুলিশ হিসাবে দেখেন। কিন্তু যারা তাকে জানেন না, তারা কি করেন, সাধারণ মানুষের ভিতরে গণ্য। ভগবান এরকম, তিনি যে কোনো রূপ ধারণ করলেও তার শক্তি, তার পরম ভাব, এবং তিনি যে সর্বলোকের মহেশ্বর, হ্যাঁ, এই জায়গাতে তিনি স্থির থাকেন। কেননা এই ভগবান হয়েও তিনি যেই কার্য সাধন করেন, আর আমরা দেখি এই মনুষ্য রূপে তিনি অবতরণ করেও সমস্ত কার্যগুলি তিনি সাধন করেছেন। বৃন্দাবনে কত ধরনের ওষুধ দিয়ে তিনি বধ করে এই বৃন্দাবনবাসীদেরকে তিনি রক্ষা করেছেন। তাহলে যখন এই ধরনের কার্য হয়, তাহলে এটা কি সাধারণ কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভব? ইভেন অনেকের ভিতরে বরপ্রাপ্ত ছিলেন যে তারা এই জড়জগতের কোনো ব্যক্তির হাতে তাদের মৃত্যু হবে না। হুম? তাদেরকে মারতে হলে স্বয়ং ভগবানের আসতে হবে। হুম। তারপরে আবার কি হয়েছে, যেমন আমরা দেখি যে নলকুবের আর মণিগ্রীব, যদিও তারা অভিশপ্ত হয়েছিলেন, তদুপরি তারা নারদ মুনির দ্বারা আবার আশীর্বাদ লাভ করেছিলেন যে দাপজ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করবেন। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে কৃষ্ণ মনুষ্য শরীর নন, তিনি মানুষ নন, তিনি সাক্ষাৎ ভগবান। কেননা নারদ মুনি তাদের বর দিয়েছিলেন যে যেহেতু তোমরা তোমাদের অপকর্মের দ্বারা এই অভিশাপ প্রাপ্ত হয়েছো, তারপরে তোমাদের বিনয়ের প্রতি সন্তুষ্ট হয়ে আমি তোমাদেরকে উদ্ধারের পন্থা বলছি। দাপর যুগে কৃষ্ণ যখন যশোদা মা এবং নন্দ বাবার পুত্র রূপে লীলাবিলাস করবে, তখন সে তোমাদেরকে উদ্ধার করবেন, ভগবান কৃষ্ণ। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা এই কানাইয়া লাল বা বিভিন্ন নামে ভগবানকে ডাকতে পারি, অ্যাকচুয়ালি সেই ব্রজেন্দ্রনন্দ ভগবান শ্রীকৃষ্ণই তিনি এসে কি করেছেন, সেই নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করেছেন। অ্যাকচুয়ালি মূর্খ লোকেরা কখনোই ভগবানকে বুঝতে পারবে না।
আবার আমরা গত ক্লাসে শ্রবণ করেছি যে ভক্ত না হলে কখনোই ভগবানকে উপলব্ধি করা সম্ভব না। তো সাধারণ মানুষ কি করে উপলব্ধি করবে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান? এজন্য বলছে যে ভগবান যখন মনুষ্যরূপে অবতীর্ণ হয় তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। হুম? অবজ্ঞা বলতে আমরাও তো করছি। আমরা কি ভগবানের সব কথা মানছি? আমরাও ভগবানকে অবজ্ঞা করছি। আর তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়। ভগবান যে রূপেই আসুক না কেন তার একটা পরম ভাব রয়েছেন। তিনি এই হুম, তার এই ভক্তদের সাথে কত লীলা বিলাস করেছেন। কত মধুর, মধুর লীলা, বিভিন্ন ধরনের খেলা। কৃষ্ণ খেলার ছলে প্রতিদিন ১ টা ২ টা করে অসুর বধ করতেন। হুম? তো যখন তিনি অসুর বধ করতেন তখন তার সকল অনেক ভয় পেত। কিন্তু অসুর বধ যখন হয়ে যেত তখন খুব আনন্দ পেত কিন্তু সেটা তারা মনে রাখতে পারত না। হুম? যদি মনে রাখতে পারত তাহলে সকরা কি মনে করত? কৃষ্ণ হচ্ছে ভগবান। হ্যাঁ? কৃষ্ণ তার যোগমায়ার প্রভাবে আবার তাদেরকে ভুলিয়ে দিত। আবার কালকে আবার একটা অসুর মারবে। আবার তো এইভাবে তিনি ভক্তের সাথে লীলা বিলাস করেছেন। পরম ভাব। হুম? এটা সাধারণ মানুষ মনে করে না, বুঝতে পারে না ভগবানের লীলা। এবং ভগবান যে সর্বভূতের মহেশ্বর তাও তারা জানে না। যেমন আমরা দেখি কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন তিনি যশোদা মায়া না দেবকী মায়ের হ্যাঁ, গর্ভে তিনি কিভাবে প্রবেশ করেছেন বা কিভাবে তিনি আবির্ভূত হয়েছেন? তিনি এরকম হ্যাঁ, চতুর্ভুজ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি সাধারণভাবে সাধারণ পিতামাতার গর্ভে যেমন সন্তান উৎপন্ন হয় বা সেখান থেকে জন্মগ্রহণ করেন, কৃষ্ণ সেইভাবে জন্মগ্রহণ করেননি। আবার কিভাবে জন্মগ্রহণ করেছেন তিনি হ্যাঁ, আমাদের মতন এরকম খালি হাতে পায়ে আসেননি। হ্যাঁ? তিনি তার হুম, শরীরে তার অঙ্গে বিভিন্ন ধরনের অলংকার ছিল। এই সমস্ত অলংকার নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ সাধারণ মানুষ এভাবে জন্মগ্রহণ করতে পারে না। তো কৃষ্ণ হচ্ছেন সর্বভূতের মহেশ্বর এবং কৃষ্ণের পায়ের নিচে বিভিন্ন আমরা সুলক্ষণযুক্ত ছাপ দেখি। হুম? সেই ছাপের মাধ্যমে ভগবানকে নির্ণয় করা হয় যেমন রাধারানীর পায়ের নিচে, কৃষ্ণের পায়ের নিচে, বলরামের পায়ের নিচে, বিষ্ণুর পায়ের নিচে হ্যাঁ, এগুলো রয়েছে। তো যাই হোক আমরা একটু তাৎপর্যটা পড়ে দেখি শ্রীল প্রভুপাদ এই সম্পর্কে কি বর্ণনা করেছেন আমাদের বুঝতে সহজ হবে। তাৎপর্য ছিল প্রভুপাদ কি এই অধ্যায়ে পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা করে স্পষ্টভাবে উপলব্ধ করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন। হুম, নতুন রূপ নতুন রূপে তিনি আসলেও তিনি সাধারণ মানুষ নন। যদিও তিনি মানুষ হয় তিনি অসাধারণ মানুষ, আমাদের মতন মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না। হুম? যিনি সমস্ত সৃষ্টি পালন এবং সংহারের অধীশ্বর তিনি কি একজন মানুষ হতে পারেন? কখনোই না। কিন্তু তবুও অনেক মূঢ় লোক মনে করে যে কৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। একজন শক্তিশালী মানুষ মনে করে যেমন কৃষ্ণ যখন কংসকে বধ করেন হুম, কিসের মাধ্যমে? মল্লযুদ্ধ। তখন সবাই মনে করছে যে মল্লযুদ্ধ তো কৃষ্ণ তিনি একজন শক্তিশালী পুরুষ যেখানে তিনি জরাসন্ধকে হুম, তারপরে কংসকে তিনি হারিয়েছেন, বধ করেছেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। আদি পুরুষ বলতে কি বোঝায়? আদি পুরুষ যার পরে আর কেউ নেই, যার পূর্বে কেউ নেই। আদি। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর। অবশ্য তাকে আরেকটা ভাবে ব্যক্ত করা হয় পরমেশ্বর পরাৎপর ঈশ্বর। কেননা
ব্রহ্মাকেও ঈশ্বর বলা হয়। ঈশ্বরের ঈশ্বর মহেশ্বর, শিবজি মহেশ্বর। হুম? বিষ্ণু নারায়ণ হচ্ছেন পরমেশ্বর, কৃষ্ণ হচ্ছে পরাৎপর ঈশ্বর, মানে এই পরমেশ্বরও ঈশ্বর। আমাদের মহারাজরা এইভাবে বর্ণনা করে থাকেন যে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন পরৎপর ঈশ্বর, ঈশ্বরেরও ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্ত্রণ রয়েছেন। এই যে এখানে বর্ণনা করা হয়েছে, এই সৃষ্টিতে একাধিক মানে একের অধিক ঈশ্বর বা নিয়ন্ত্রণ রয়েছেন এবং তাদের একজনের থেকে আরেকজনের শ্রেয় বলে মনে হয়। জড়জগতে সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি শাসন করে। এরা সকলেই নিয়ন্তা। সিরিয়াল: ব্রহ্মা, বিষ্ণু, শিব, নারায়ণ এরকম রয়েছেন। হুম? যেমন ব্রহ্মা, তিনি কি করেন? সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব ধ্বংস করেন। আবার তিনজন বিষ্ণু রয়েছেন: মহাবিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু, কারণোদ্যক্ষায়ী বিষ্ণু। হুম? মহাবিষ্ণু থেকে আরো দুইজন বিষ্ণুর প্রকাশ। এই তিনজন বিষ্ণু রয়েছে। হুম? এরকম এখানে বলছেন যে যে এদের একজন থেকে আরেকজনের শ্রেয় বলে মনে হয়। কিরকম ভাবে? প্রশাসনের মতন সচিব, মন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি এইভাবে শাসন করে। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকে আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। এরাও আবার রাষ্ট্রপতিও নিয়ন্ত্রিত হন। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। জড় ও চিন্ময় এই উভয় জগতে নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। এবং তার শ্রীবিগ্রহ হচ্ছে সচ্চিৎ আনন্দ ঘন, অর্থাৎ অপ্রাকৃত। প্রাকৃত না, প্রাকৃত বলতে এই জগতের বস্তুকে বলে প্রাকৃত। অপ্রাকৃত বলতে উপরের, হ্যাঁ, ওই জগতে চিন্ময় জগতের বস্তু। পূর্বে শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড়জাগতিক কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবান শ্রীবিগ্রহ সচ্চিদানন্দ, যদিও তিনি একজন সাধারণ মানুষ নন, কিন্তু তবুও মূঢ় লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাকে অবজ্ঞা করে। কৃষ্ণকে যদি কেউ মানুষও মনে করেন, তাহলে অবজ্ঞা করার কিছু নেই। মানুষ হলেও তিনি সাধারণ মানুষ নন, অসাধারণ। কেননা কৃষ্ণ এই মনুষ্যরূপে এসে যা করেছেন, এই জগতের কেউ কি সে কাজ করতে পারছে? ওনাকে কোনো এই জগতের মানুষ বধ করতে পারত? অগাসুর, বগাসুর, হ্যাঁ, কত অসুর, হুম, তৃণাবর্ত অসুর, হুম, আরেকটা কি অসুর জানি, কতগুলো অসুর। তাই বলছে মূর্খ লোক কেন বলা হয়? যাদের বিচার জ্ঞান নেই। আমরা মনে করি আমরা বিচার করছি ভালো মন্দ, কিরকম ভালো মন্দ বিচার হচ্ছে, যে সমাজে, হুম, সমাজে কত প্রকারের কার্যক্রম হয়, তখন তারা কর্তৃত্ব করে, বিচার করে। কিন্তু যখন নিজেদের বেলায় হয়, তখন আর কোনো বিচার নেই। হুম, তো বিচারটা হচ্ছে এরকম হয়, আমরা এরকম বিচার করি যে যদি কেউ অন্যায় করে, হুম, আমরা তাকে নিয়ে বিচার বসিয়ে তাকে শাস্তি দেই।
কিন্তু যখন কেউ না খেয়ে থাকে তখন আমরা তাকে খাবার দেওয়ার জন্য উদ্ধৃত হই না। আমরা এখান থেকে বিচার করি। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা বিচার করব যে কৃষ্ণকে যদি আমরা ভগবান বলে স্বীকারও না করি, কিন্তু তিনি তো কোনো সাধারণ লোক নন, অসাধারণ। তো এই জন্য আবার কোনো লোক বলে থাকে কৃষ্ণ হচ্ছেন মহাপুরুষ। অনেকের মন্তব্য আছে এরকম। কৃষ্ণ হচ্ছেন একজন মহাপুরুষ। হুম। তা শিববিগ্রহকে এখানে মানসীম বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখা রূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্নভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। কত সুন্দর একটা বিষয় যে কৃষ্ণ যদি একজন সাধারণ মানুষও হয়, মূর্খদের কথাও যদি আমরা ধরে নেই যে কৃষ্ণ একজন সাধারণ মানুষ, ঠিক আছে। এখানে বলা হয়েছে কৃষ্ণ যদিও একজন মানুষের মতন আসেন, কিন্তু তার সে রূপটা হচ্ছে আনন্দময়। হুম। সচ্চিদ আনন্দ তার রূপটা ছিল, অর্থাৎ এটার বাস্তবিক প্রমাণ কোথায়? যে কৃষ্ণ মানুষ রূপে আসছেন, কিন্তু তার রূপটা যে সচ্চিদানন্দময়। তিনি যে সবাইকে আকর্ষণ করেন, কৃষ্ণ মানে হচ্ছেন সর্বাকর্ষক। গজাটা লাগে দাও, একদম লাগে দাও। কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক। আমরা এখান থেকে বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছে ভগবান। কৃষ্ণ সর্ব আকর্ষক। যখন কৃষ্ণ এই নন্দ মহারাজের বাড়ি ছিলেন, দামোদর অষ্টকমের ভিতরে আছেন, যে আমার মনে পড়তেছে না কোন শ্লোকটা যেন, যে কৃষ্ণ যখন এই যশোদা মায়ের কাছে থাকতেন, তখন এই ব্রজবাসীরা হ্যাঁ কৃষ্ণকে আদর করে কোলে নিতেন। কৃষ্ণকে না দেখে তারা থাকতে পারতেন না। কৃষ্ণ সকলের ঘরে ননি মাখন চুরি করে খেতেন বটে, তারা ক্রোধান্বিত হতেন, কিন্তু মনে মনে আবার এটাও চিন্তা করতেন যে কৃষ্ণ কেন আমাদের এটা কেন খায় না। হুম? আমরা আরেকটু ভাবে যদি দেখি তাহলে দেখি যখন কৃষ্ণ একটু বড় হলেন, যখন তিনি এই গোবর্ষ পালন করার জন্য তিনি বাবার কাছ থেকে অনুমতি পেলেন, যখন তিনি এই গোবর্ধনে গাভীদেরকে নিয়ে যেতেন এবং সকালবেলা তিনি বেড়ে যেতেন, সবাই হ্যাঁ বন্ধু বান্ধব যারা ছিলেন সবাইকে মায়েরা খাবার দিয়ে দিত। কিন্তু সন্ধ্যায় যখন কৃষ্ণ ফিরে আসতেন, কিভাবে ফিরে আসতেন? আগে গোবর্ষগুলো থাকতো, পিছনে কৃষ্ণ থাকতো, আর ধুলোতে একদম কৃষ্ণের গা হ্যাঁ ঢেকে যেত। আর এরকম করে যখন সারা দিন বাদে কৃষ্ণ বাড়িতে ফিরতেন, তখন সমস্ত ব্রজগোপিকারা আগে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে, কৃষ্ণকে আলিঙ্গন করে, কৃষ্ণকে চুম্বন করে, কৃষ্ণকে আদর করে, তারপরে তাদের প্রত্যেকের সন্তানকে তারা কোলে নিতেন। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ যে সর্ব আকর্ষক, তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করলেও তার সেই রূপটা হচ্ছে সচ্চিদ আনন্দময়। হুম? সচ্চিদ আনন্দ। এই জন্য এটা সাধারণ মানুষেরা, মূর্খেরা কখনো উপলব্ধি করতে পারবে না। হুম? এজন্য মূর্খরা এই বিচারটা তাদের নেই, তারা এই বিচারটা করতে পারে না। তাই তারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। কৃষ্ণ, এই ছোট বালক কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদেরকে তিনি হুম সুরক্ষিত রাখছেন। যখন এই কি হয়, এই গোবর্ধন পূজা হয়, ইন্দ্রদেব ক্ষিপ্ত হয়ে হ্যাঁ কতই না ঝড় ঝাঞ্চা দিয়েছে, কৃষ্ণ কি করছেন? তিনি সেই গোবর্ধনকে তুলে তার
কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে তিনি ৭ দিন ৭ রাত সমস্ত ব্রজবাসীদেরকে তিনি সুরক্ষা প্রদান করেছেন। আর সবাই ওই ভিতরে বসে কি করছে? ঘুমাইছে? হুম? সবাই কৃষ্ণের সাথে আনন্দ কীর্তন করছে। কৃষ্ণ তিনি বাঁশি বাজিয়েছেন আর সবাই নৃত্য কীর্তন করছেন। কেননা কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দময়। তার রূপ হচ্ছে আকর্ষিত রূপ। কৃষ্ণকে যে দেখবে সে আকর্ষিত হবে। আর তাই হয়েছে। প্রত্যেকেই। তবে সবাই বলতে মূর্খেরা কখনোই আকর্ষিত হতে পারে না। হুম? যারা মূর্খ না তারাই ভগবানকে দেখা মাত্রই ভগবানের দ্বারা আকর্ষিত হয়েছেন। আকর্ষয়ী ইতি কৃষ্ণ। কৃষ্ণ মানেই হচ্ছে তিনি সকলকে আকর্ষণ করেন। কিন্তু যিনি বুঝতে পারেন কৃষ্ণ, তাকেই তিনি আকর্ষণ করেন। তাই এখানে বলছেন অর্জুনের সখা রূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্নভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। শাশ্বত আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ। বৈদিক শাস্ত্র সে কথা প্রতিপন্ন করা হয়েছে। সচ্চিদানন্দ রূপ সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণ। আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই, যার রূপ সচ্চিদানন্দময়। গোপাল তাপনী উপনিষদে বৈদিক শাস্ত্রে আরো অনেক বিবরণ আছে। তমেকম গোবিন্দম, তুমি হচ্ছ ইন্দ্রিয় সমূহেরও গাভীদের আনন্দ বর্ধনকারী গোবিন্দ। কৃষ্ণের নাম হচ্ছে গোবিন্দ, মানে গোবিন্দ শব্দের অর্থ যিনি গাভীদেরকে এবং ইন্দ্রিয় সমূহকে আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন গোবিন্দ। কৃষ্ণকে গোবিন্দ বলে কে সম্বোধন করতেন? কারো জানা আছে? হুম? মহাভারত দেখছেন কে কে? আনমিউট করে কথা বলেন। মহাভারত কে কে দেখছেন? মহা ও, সবাই দেখছেন। তাহলে কৃষ্ণকে গোবিন্দ বলে কে সম্বোধন করত? দ্রৌপদী। ঠিক। কৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করতেন দ্রৌপদী। কেননা দ্রৌপদী কৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করে তিনি সবসময় আনন্দ লাভ করতেন। কেন কৃষ্ণ হচ্ছেন গোবিন্দ, মানে যিনি ইন্দ্রিয় সমূহ অথবা গাভীদেরকে যিনি আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন গোবিন্দ। আমাদের প্রতিদিন আমাদের যতগুলো স্কুল মন্দির আছে তখন সকালবেলা ভগবানকে দর্শন দিলে এই ভজনটা গাওয়া হয়। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, গোবিন্দমদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দ হচ্ছে আদি পুরুষ, তোমাকে আমি ভজনা করি। বোঝা গেছে? তাই বলছে তুমি ইন্দ্রিয় সমূহ ও গাভীদের আনন্দ বর্ধনকারী গোবিন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ। আর তোমার রূপ হচ্ছে শাশ্বত জ্ঞানময় আনন্দময়। কৃষ্ণের রূপ যদি কেউ দর্শন করে তিনিও জ্ঞান লাভ করবেন, জ্ঞানময়। শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময়, এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ্গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরাও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। আর মূর্খরা তো চাই দূর পরে। যারা এই গীতার ভাষ্য রচনা করছেন, ব্যাখ্যা করছেন, তারাও কোথায় কোথাও কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে বর্ণনা করছেন। মূর্খরা মূর্খরা কি করে জানবে কৃষ্ণ ভগবান? পূর্বজন্মের
পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবান হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক। অর্থাৎ যারা অনেকেই গীতার টিকা বা ভাষ্য লিখেছেন, তারা পূর্বজন্মের কিছু সুকৃতির ফলে বা পুণ্যের ফলে তারা এটা লিখেছেন, কিন্তু এই জগতে তাদের ভক্তিময় ভাব নিয়ে তারা এটা লিখতে পারেননি। তাই তাকে মূঢ় বলা হয়েছে। কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ, তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করেন। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য। অন্তরঙ্গ লীলাসমূহ বলতে অন্তরঙ্গ লীলা কোনগুলাকে বলা হয়? ভক্ত ভগবান। বৃন্দাবনের যত লীলা রয়েছেন, এগুলো সব হচ্ছে অন্তরঙ্গ লীলা, বিশেষ ব্রজ বালিকাদের সাথে, ব্রজ গোপের সাথে ভগবানের যে লীলা, এগুলো ছিল অন্তরঙ্গ লীলা। যে লীলার স্বাদ তিনি আস্বাদন করার জন্য আবার দ্বিতীয়বারের জন্য এই কলির যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অবতরণ করেছেন। তাই তাকে সাধারণ মানুষ বলে এই ধরনের মূঢ় লোকেরা শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূঢ় লোকেরা তাকে উপহাস করে। এজন্য বলছে, মহিমা না জেনে কারো সম্পর্কে মন্তব্য করতে নেই। আগে আমাদের মহিমা জানা উচিত। আমি মূঢ় বলে গণ্য হয়ে যাব, ঠিক আছে, কিন্তু যাকে আমি যেই ধারণা করে আমি মূঢ় বলে গণ্য হচ্ছি, আমি তো মূঢ় হলাম, আগে তার মহিমাটা শুনে নেই। এই মহিমা না জেনে কোনো কিছু করার যে সে ফল আমরা শ্রবণ করছি রামায়ণে, যে যার দুটো হাত ছিল বিশাল বড়, একটা রাক্ষস, তার একটা চোখ ছিল, কিন্তু তিনি পর্বতের ন্যায় ছিলেন, তিনি ওখান থেকে চলাচল করতে পারতেন না, কিন্তু তার দুইটা হাত তিনি অনেক বড় করতে পারতেন। সেই হাত দুটো দিয়ে তিনি বনের সমস্ত জীবজন্তুদেরকে ধরে তিনি খেতেন। তখন রাম আর লক্ষ্মণ তাদেরকে যখন ধরেছেন, তখন তারা তার দুই বাহু ছেদন করেছেন এবং এত বড় হাত দেখে তারা চমকে গিয়ে তারা সেই অনুসন্ধান করতে লাগলেন কোথা থেকে আসছেন। যখন সেই হাত খুঁজতে খুঁজতে করতে সেই অসুরের সামনে গেলেন, তখন তার সাথে যখন কথোপকথন হয়, তখন তিনি বললেন যে আমি এক মুনি ঋষিকে কি করতাম, তিনি ছিলেন একজন কি বলা হয় গন্ধর্ব। তিনি একজন গন্ধর্ব ছিলেন, কিন্তু তিনি একজন মুনিকে ভয় দেখাইতেন, ভূত পেত সেজে, রাক্ষস সেজে এরকম করে ভয় দেখাতেন। এরকম ভয় দেখান, বহুত দিন ভয় দেখানোর বলে একদিন মুনি ক্রোধ হয়ে তার কুমণ্ডল থেকে জল বের করে যখন অভিশাপ দিয়েছেন যে হে মূর্খ, তুমি যেহেতু এরকম ভূত পেত আকার ধারণ করে মানুষকে ভয় ভীতি দেখাও, এখন থেকে তুমি কি করবে, সে রাক্ষস জনি প্রাপ্ত, তুমি একজন বড় রাক্ষস হবে। আর এই অভিশাপ দেওয়ার ফলে যখন তার হঠাৎ করে চেতনা ফিরে আসলো যে হ্যাঁ, এটা আমি কি করলাম, এই মুনির অভিশাপ তো হবেই, সত্যি হবে, তখন তিনি মুনির চরণ অনেক কান্নাকাটি করার পরে মুনি তারপর সদয় হয়ে বলছেন, ঠিক আছে, ত্রেতা যুগে যখন ভগবান শ্রী রামচন্দ্র আসবেন আর তিনি যখন তার পত্নীর খোঁজে যাবেন, তখন তুমি তাদেরকে সে পথ বলে দেবে কোন পথে রাবণ তার পত্নীকে নিয়ে গেছে, এবং তারা যখন তাদের নিজ হাতে তোমার এই বিশাল দেহকে দাহ করবে, তাহলে তুমি এখান থেকে উদ্ধার লাভ করবে। তো তখন তিনি রামচন্দ্রকে বললেন যে আমি ওই মুনির মহিমা না জেনে আমি এরকম তাকে ভয়ভূতি দেখিয়েছি, যার ফলে আমাকে অনন্তকাল ধরে এই শরীর বয়ে নিয়ে যেতে হয়েছে। তো এরকম
মূর্খ লোকেরা এজন্য মূর্খ বলা হয় যে তারা কারো সম্পর্কে না জানেই তাদের সম্পর্কে মন্তব্য করেন। এদেরকে বলা হয় মূর্খ। এটা আমি আপনি যে কেউ হতে পারি। এজন্য আমাদের উচিত কারো সম্পর্কে আগে জেনে, তার মহিমা জেনে তার সম্পর্কে মন্তব্য করা। সেটা ভালো হোক অথবা খারাপ হোক। আগে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তুরই একেকটা মহিমা আছে, একেকটা কীর্তি আছে। হুম? ভালো লোকের ভিতরেও খারাপ গুণ আছে, খারাপ লোকের ভিতরেও ভালো গুণ আছে। তো এটা যদি আমরা না জেনে কারো সম্পর্কে মন্তব্য করি, তাহলে আমাদের ঠিক একই পরিণতি ঘটবে। হুম? আমরা সেই মূর্খেই পরিণত হব। সেজন্য বলা হয়েছে, বুদ্ধিমান ব্যক্তিরা তারা কি করেন? সমস্ত কিছুতে রিসার্চ করেন। হুম? কেননা যেহেতু এ জগতের সমস্ত কিছু তৈরি হয়েছে ভগবানের উপাদান থেকে, তার মানে ভগবান উপাদান যদি সচ্চিদানন্দ হয়, তাহলে তার ভিতরে অবশ্যই কোনো সদ্গুণাবলী রয়েছেন বা ভালো কিছু রয়েছেন। তো রিসার্চ করলে সেটা পাওয়া যাবে। হুম? যেমন আমরা দুধ খেলে বুঝতে পারি না। কিন্তু যখন এই দুধটাকে চেক আপ করা হয় একটা মিটার দিয়ে, ওটা দুধের ভিতরে দিলেই ওরা বলতে পারে দুধের ভিতরে জল মিশানো আছে। ঠিক এরকম আমাদের রিসার্চ করতে হবে। তা আমাদের দরকার যেটা আমরা ওখান থেকে রিসার্চ করে সেটাও গ্রহণ করব। বাকিটা আমাদের গ্রহণ করার দরকার নেই। হ্যাঁ, তো এটা একটা মহিমা হচ্ছে কিরকম যে আমরা কিরকমভাবে গ্রহণ করব, যে বলছে কেউ যদি কাউকে কোনো কিছু গিফট দেয়, হুম? তো গিফট দেওয়ার পরে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কিছু গিফট দিলাম এবং আমি এখান থেকে নিয়ে গেলাম আপনাদের বাড়িতে। আপনাদের সকলের জন্মদিন আজকে। আমি ভালো একটা গিফট নিয়ে গেলাম। তো এখন আপনারা কি করলেন? আমার এই গিফটটাকে রাখলেন না, গ্রহণ করলেন না। তো এখন এই গিফটটাকে কি করব আমি? আপনাদের কাছে দিছি, আপনারা রাখেন নাই। নিশ্চয়ই আমার কাছে ব্যাক ফেরত আসবে। তো ঠিক এরকম কেউ যদি আমাদের নিয়ে কোনো খারাপ চিন্তা করে, খারাপ মন্তব্য করে বা আমরা যদি কাউকে নিয়ে খারাপ মন্তব্য করি, আর সেটা যদি তিনি অ্যাকসেপ্ট না করে, তাহলে বুঝতে হবে ঘুরে ফিরে সেটা আমার কাছেই আসবে। হ্যাঁ? আমি যেটা তাকে দিতে চাচ্ছিলাম, তিনি যদি সেটাকে গ্রহণ না করে, আমাকে গ্রহণ করে সেটার ফল ভোগ করতে হবে। বোঝা গেছে? তাই জন্য বলছে, কোনো কিছু করার আগে যেমন একটা প্রবাদ আছে, ভাবিয়া চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না। হুম? ঠিক এরকম সেজন্য আমাদের আগে কি করতে হবে? বুঝতে হবে। রিসার্চ করতে হবে সবকিছুকে। মহিমা জানতে হবে। মহিমা জেনে বা আমরা তার সম্পর্কে ওই সম্পর্কে জেনে যখন আমরা কিছু কৃষ্ণকে আগে জানবো, এরপরে কৃষ্ণ ভগবান না সাধারণ মানুষ সেটা আমরা পরে মন্তব্য করব। কিন্তু মূর্খরা কি করেন? তার মহিমা না জেনেই তার সম্পর্কে বিপরীত মনোভাবাপন্ন হয়। তাই এখানে বলছে এই সমস্ত মূঢ় লোকেরা এটিও জানে না যে এই জড়জগতের পরম পুরুষোত্তম ভগবানের অবতার হচ্ছে তার অন্তরঙ্গ শক্তির একটি প্রকাশ। তিনি হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। তিনি হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। অর্থাৎ এই মায়া ভগবানকে স্পর্শ করতে পারে না, তাকে আটকাতে পারে না, বাঁধতে পারে না। তাই কৃষ্ণ হুম, কৃষ্ণর জন্মটা হয়েছে কোথায়? কারাগারে। মানুষ যেখানে আটকা পড়ে থাকে, আর জন্মটা হয়েছে তার কোথায়? কারাগারে। আর জন্ম হয়ে তিনি যে কারাগার থেকে বেরোয়ছেন, জীবনের কারাগারে ঢোকেন নাই। কিন্তু আমরা যারা কারাগারের বাইরে আমাদের জন্ম হয়েছে, আমরা যে কারাগারের ভিতরে একবার ঢুকছি, আর ওখান থেকে বেরোনোর কোনো খবর নেই। বোঝা গেছে? তাই বলছে, হুম, তিনি হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। ভগবান এই মায়ার শক্তির ঊর্ধ্বে। এটাও আমরা জানি না। যখন আমরা বুঝতে পারবো বা জানতে পারবো কৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, এই কথাটাও যদি কেউ বুঝতে পারে বা জানতে পারে, তিনিও কৃষ্ণের পরম পদ লাভ করতে পারেন। যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে, মম মায়া দুরুত্তয়া। অর্থাৎ এই মায়াটা হচ্ছিল, মম মায়া বলতে কৃষ্ণেরই মায়া, কৃষ্ণ সৃষ্টির মায়া। এই মায়াটা কৃষ্ণ থেকেই সৃষ্ট হয়েছে। তাই বলছে মম মায়া দুরুত্তয়া। সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বতোভাবে তার অধীন। তাই তার চরণাবৃন্দে শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। যদিও এই মায়াটা কৃষ্ণ থেকে সৃষ্ট হয়েছেন,
পৃষ্ঠদেশ, মানে পিঠের থেকে সৃষ্টি হয়েছেন কৃষ্ণের। ভগবানের পৃষ্ঠদেশ হচ্ছে মায়া। তাহলে এই মায়া থেকে আমরা কিভাবে, হ্যাঁ, উত্তীর্ণ হতে পারি বা মুক্ত হতে পারি? কৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হওয়ার ফলে। যদি কেউ কৃষ্ণের চরণ কমলের শরণাগত হয়, হুম, আর বিশেষ করে এটা হচ্ছে আমাদের বিশেষ ধর্ম। শূদ্র, আমরা হচ্ছি শূদ্র। আর শূদ্রের আবির্ভাব হয়েছেন কৃষ্ণের চরণ থেকে। তো যারা শূদ্র এই জগতে, তারা হচ্ছে সর্বোত্তম। শূদ্ররা হচ্ছে উত্তম। বোঝা গেছে? কেননা শূদ্রদের স্থান হচ্ছে ভগবানের শ্রীচরণ কমলে। দেখুন, এর থেকে শান্তি আর এই জগতে কোথায়ও নেই। ভগবানের চরণে থাকা শান্তি বেশি নাকি ভগবানের কুলে থাকা শান্তি বেশি? বুঝতে পারছেন? তো এখানে বলছে যে তাই তার চরণাবিন্দে শরণাগত হওয়ার ফলে যে কোনো জীবই এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন। যদি আমরা ভগবানের চরণে শরণাগত হয়ে থাকি বা কৃষ্ণের চরণের সেবা করি, তাহলে আমরা সর্বতভাবে এই মায়া থেকে মুক্ত থাকব। আমরা যেখানেই থাকব, মায়া কোনোভাবেই আমাদেরকে বাঁধতে পারবে না। আমরা সেখান থেকেই মুক্ত থাকব। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধজীব মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে, তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বর ভগবান কি করে আমাদের মতো জড় দেহধারী হতে পারেন? তো কৃষ্ণের চরণ চরণ কমলে পড়ে থাকার ফলে বা চরণের শরণাগত হওয়ার ফলে যদি মায়া থেকে মুক্ত হতে পারি, এরকম একজন ব্যক্তি যদি তিনি হন, তাহলে তিনি কি করে একজন এই জগতে জড়জাগতিক মানুষ হতে পারেন? বোঝা গেছে? অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূঢ়তাপূর্ণ। মূর্খেরা এটি হৃদয়ঙ্গ করতে পারে না। কি করে পারবে? মূর্খ লোকেরা কি করে এটা হৃদয়ঙ্গ করবে? তাদের হৃদয় তো কঠিন, পাথরের ন্যায়। সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সবকিছুই নিয়ন্ত্রণ হতে পারেন। বৃহত্তম ও ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত। তাই তাই তারা কল্পনা করতে পারে না যে তার নরাকার শ্রীবিগ্রহ কিভাবে একসঙ্গে অসীম ও অতি ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এটি হচ্ছে কিরকম, যে এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এ জগতের এত জীব, এত বড় বড় নেতা, হুম, তো এটা কি করে তিনি যদি ভগবান হন, তাহলে তিনি কি করে, মানে তিনি ভগবান কৃষ্ণ একজন সাধারণ মানুষ, যদি সাধারণ মানুষ না হন, তিনি এত ছোট হয়ে তিনি কি করে এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি লালন পালন করবেন, দেখাশোনা করবেন? কিন্তু বলা হয়েছে কৃষ্ণ ছোট হলেও তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি দেখাশোনা করতে পারেন। বলছে যে আমাদের যেই, হ্যাঁ, প্রধানমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রীর আসনে যখন প্রধানমন্ত্রী হঠাৎ করে, হ্যাঁ, তিনি পরলোক গমন করবেন, এখন হঠাৎ করে কাউকে তো ওখানে বসাতে হবে, সাথে সাথে তার নির্বাচন হবে না। তো ওখানে যখন তিনি বসবেন, তিনি যদি তার বয়সে ছোট হন, সাইজে ছোট হন, যোগ্যতা একটু ছোট হন, হুম, তাহলে এখন কি আমরা মেনে নিতে পারবো না যে তিনি আমাদের এই রাষ্ট্রটা পরিচালনা করতে পারবেন? অবশ্যই পারবো। তো এরকম ভগবান যদি মনুষ্যরূপেও আসেন, সাইজেও ছোট হন, কিন্তু তার গুণগত মান বা দক্ষতা এটা তো কম না, বুদ্ধি তো কম না। যেটা দিয়ে তিনি এই জগৎ পরিচালনা করবেন, সেই তত্ত্ব বা সেই বস্তু তার ভিতরে পরিপূর্ণভাবে রয়েছে। বস্তুতপক্ষে ভগবান এই অসীম ও অসীমকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে যান। এটি তার যোগেশ্বরম, অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি। যদিও মূঢ় লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নবরূপে শ্রীকৃষ্ণ অসীম ও
সমীস সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। একজন শুদ্ধ ভক্ত সেটা এ বিষয়ে তার কোনো সন্দেহ নাই। কিন্তু যারা মূর্খ তাদের সন্দেহ থাকে। যেমন এই সম্পর্কে বলা হয়েছে যে নারদ মুনি দেখছেন যে ভগবান একজন ভালো ভক্ত। হুম? তো তিনি কত সুন্দর করে ভগবানের নাম গুণকীর্তন করেন। আর একজন ভক্ত রয়েছেন তিনি মুচি, জুতা সেলাই করেন। তিনি ভগবানের নাম গুণকীর্তন করেন। এখন ২ জন কত সুন্দর ভক্ত এটা দেখবেন। তখন তিনি এই ভালো ভক্তটির কাছে গিয়ে বলছেন, হুম, যখন নারদ মুনি গেছেন তখন নারদ মুনিকে দেখে তিনি হুম, প্রণাম নিবেদন করেছেন। আর বলছেন, হে মুনিবর, আপনি ভগবানের নিত্য পার্শ্বদ, আপনি আমাকে ভগবানের কথা শুনান। ভগবান কি করছেন? তখন নারদ মুনি বলছেন যে, ভগবান আমি দেখে যাচ্ছি তিনি একটা সুই সুইচ এই সুইচের আ যেই ফাঁকাটা রয়েছেন সেই ফাঁকাটার ভিতর দিয়ে একটি হাতিকে তিনি ঢুকাচ্ছেন আর বের করছেন। হুম? তো এই কথাটা শোনার পরে তার অতটা ভালো লাগেনি। যে কি করে সম্ভব এটা? একটা সুইয়ের ভিতরে ফাঁকাটা কতটুকু থাকে? হ্যাঁ? সেইখান দিয়ে একটা হাতি কি করে যেতে পারে আর আসতে পারে? তো তিনি বলছেন, "না আ মুনিবর এটা কি করে সম্ভব?" বলছে, "হ্যাঁ, এটাই সম্ভব। ভগবান এটা পারেন, এটাই সম্ভব।" যদিও নারদ মুনি বলছেন কিন্তু তার হৃদয় সেটাকে টাচ করছে না। তখন পরে ওখান থেকে যখন তিনি সেই মুচির কাছে আসলেন, মুচি তাকে দেখে তার বাড়িতে নিয়ে গেলেন, তার পদসেবন করলেন, হ্যাঁ? তারপরে তাকে প্রসাদ দিলেন। এবার বলছে, "হে মুনিবর এখন আপনি আমাকে ভগবানের কথা শুনান।" হ্যাঁ? "কি ভগবানের কথা শোনাবো?" বলছে, "আপনি ভগবানের এই লীলাটা বলুন যে আপনি আসার সময় ভগবানকে কি করতে দেখে আছেন? ভগবান তখন কি করছিলেন?" অর্থাৎ মানে তাজা, তাজা খবর আরকি যেটা। যে এখন ভগবান কি করছেন আপনি সেটাই বলুন। তো নারদ মুনি বলছেন, "আমি দেখে আসলাম ভগবান একটি সূঁচের ফাঁকা দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছেন আর বের করছেন।" এই কথা শুনে তিনি আনন্দে বিহ্বল হয়ে তিনি নৃত্য করছেন। আহ! ভগবানের কি অপরাকৃত লীলা! যে ভগবান কি না পারেন, যে এইটুকু একটা সূঁচের ফাঁকা দিয়ে তিনি এত বড় একটা বৃহৎ হাতিকে ঢুকাচ্ছেন আর বের করছেন। আহ! ভগবানের কি অপরাকৃত লীলা! তো এটা অ্যাকচুয়ালি কেমন আমাদের কাছে মনে হলো? এটা আমাদেরই বা কেমন লাগলো? কিন্তু এখানে একটা কথা আছে, ভগবান এটা অবশ্যই পারেন। কেননা আপনারা নিশ্চয়ই বটগাছ দেখেছেন। বটগাছ, বটবৃক্ষ কত বড় হতে পারে? বিশাল আকারের একটা বটগাছ হয়। হুম? তো এই বটগাছ যে হয়, এই বটগাছের যে ফল, যে বীজ এটা আপনারা দেখছেন? একটা সর্ষের দানার থেকেও ছোট। একটা শস্য দানাকে ৪ একটা শস্য দানাকে ১০ ভাগ করলে ১ ভাগ যতটুকু হবে, এই বটগাছের বীজটা ঠিক ততটুক। তো এইটুকু একটা বীজের ভিতরে যদি এত বড় একটা বটগাছ লুকিয়ে থাকতে পারে, তাহলে এইটুকু সূর্যের ফাঁকা দিয়ে যে একটা হাতিকে এ আনা নেওয়া করা যাবে না, এটা তো আহামরি কিছু না। বোঝা গেছে? যে এইটুকু একটু বিচির ভিতরে বা একটা বীজের ভিতরে যদি এত বড় একটা বটগাছ ভগবান ভরে রাখতে পারেন, তাহলে সেই তুলনায় তার হাতির আর তোর বড় কিছু না। বুঝতে পারছেন? তো এই বিষয় হচ্ছে হলো এইগুলা মূর্খ লোকেরা বা সাধারণ লোকেরা কখনো বুঝতে পারবে না। এগুলো বুঝতে হলে আমাদের ভক্ত হতে হবে। তদ্বিদ্যি প্রণিপত্তন পরিপুষ্ণ সেবায়া আমাদের গুরুদেবের কৃপার প্রয়োজন আছে। অথবা কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানের প্রয়োজন আছে। কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে যখন আমরা এই কৃষ্ণ অনুশীলন করব, তখন এই ভগবানের প্রতি শ্রদ্ধা বা ভক্তির উদয় হবে। এমনিতেই কোনো কিছু হয় না এই জগতে। আমরা যা কিছু পেয়েছি এগুলো এমনিতে হয়নি। হ্যাঁ? এইগুলার পিছনে একজন অপারেটর রয়েছে। যিনি এগুলাকে অপারেটিং করছেন। তাই একজন ভক্ত তিনি ভক্তি জীবনে এমনিতেই উন্নতি লাভ করেন না। হ্যাঁ? তাকে অবশ্যই একজন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধান থেকে ভক্তি অনুশীলন করতে হয়। তাহলে তিনি সুন্দরভাবে হ্যাঁ, ভগবানের সম্বন্ধে বা ভগবানের সমস্ত বৈশিষ্ট্য সঙ্গে তিনি ধারণা লাভ করতে পারেন।
বস্তুত ভগবান এই অসীম ও উম, উম, যদিও মূঢ় লোকেরা কল্পনা করতে পারেন না যে না কিভাবে নবরূপী শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। এই যে যারা ভক্ত তাদের এটা কোনো সন্দেহ হয় নাই, তারা জানেন যে ভগবান কত বৃহৎ বস্তুকে কত ছোট ক্ষুদ্র বস্তুর ভিতরে তিনি রেখে দিয়েছেন, এটা আহামরি কিছু না। কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি তার শ্রী চরণাবিন্দে সর্বতোভাবে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পরায়ণ হন। শ্রীকৃষ্ণ নবরূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় প্রামাণ্য শাস্ত্র ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এই ধরাধামে নবরূপে অবতরণ করলেও তিনি সামান্য মানুষ নন। এই ধরাধামে তিনি নবমানী নতুন রূপে যদি অবতরণ করেন, তবে তিনি সাধারণ কোনো মানুষ নন, অসাধারণ। অসাধারণ বলতে কি বোঝায়? যার দ্বারা অনেক কিছু করা সম্ভব, যেটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এজন্য আমরা দেখি অসাধারণ বলতে আমরা কি বুঝি? যে আপনারা সবাই নিশ্চয়ই এতদিনে জানছেন, আমাদের ছোট একটা ভাগবত প্রভু আছে, ভাগবত, যিনি এখন পুরা ভাইরাল। হ্যাঁ? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত প্রভু, এই ভাগবত প্রভুর কথা, ভাগবত প্রভুর হ্যাঁ, পাঠ, বিশেষ করে কৃষ্ণ কথা, তো তিনি তো সাধারণ নন, অসাধারণ। বোঝা গেছে? এই এইটুকু বয়সে অ্যাকচুয়ালি একটা বাচ্চার মুখে কথা স্পষ্টভাবে শোনাটা টাফ। আর তিনি কিনা কৃষ্ণ লীলা বলছেন। তো এই একজন সাধারণ মানুষের পক্ষে যদি অসাধারণ কার্য সাধন হতে পারে, আর ভগবান যদি এরকম সাধারণ ব্যক্তি হয়ে আসেন, তার দ্বারা কি হতে পারে? তাই বলছে ভগবান ভগবানই, এ সাধারণ হোক আর অসাধারণ হোক। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন সৌনক মুনির নেতৃত্ব ঋষিরা কৃষ্ণলীলা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করেছিলেন, তখন তারা বলেছিলেন, কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমর্তানি ভগবান গুড় কপট মানুষ। অনুবাদ: পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন। এইভাবে তার রূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। কৃষ্ণ তিনি তার প্রিয় ভাই বলরামের সাথে এই জগতে মনুষ্যরূপে আসছেন। আর এসে কি করেছেন? এইভাবে তিনি তার স্বরূপ গোপন রেখে, স্বরূপ বলতে তার যে পূর্বের রূপটা ছিল সেটাকে গোপন রেখে তিনি লীলা বিলাস করেছেন, অলৌকিক লীলা করেছেন। যেমন আমরা দেখি যে কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, তখন তার মুখের ভিতরে হ্যাঁ যশোদা আমাকে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছেন, নন্দবাবাকে এরকম কি করেছেন। কৃষ্ণ যখন কালীয় নাগকে দমন করেছেন, তখন অলৌকিক লীলা হয়েছেন। যখন সেই ফল নিয়ে গিয়েছিলেন, এটা একটা অলৌকিক লীলা ছিলেন। কিন্তু তিনি আবার এগুলোকে সংবরণ করে নিয়েছেন কিভাবে? তার মায়ার প্রভাবে তিনি আবার তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। কেননা যখন তারা একবার জেনে যাবে কৃষ্ণ হচ্ছে ভগবান, তখন আর তারা বাৎসল্য প্রেমে ভগবানকে ভালোবাসবেন না। তাই তিনি তার স্বরূপ গোপন রেখে তিনি কি করেছেন? বহু অলৌকিক কার্য সম্পাদন করেছেন, ভগবানের বিশেষত্ব। তো এগুলা ভক্তরাই তো এই ভগবান সম্পর্কে হ্যাঁ, তারা বিভ্রান্ত হয়ে যায় ভগবানের লীলা শ্রবণ করতে করতে। এত লীলা ভগবানের, সাধারণ মূর্খ মানুষেরা, সাধারণ মানুষেরা তারা ভগবানের লীলা শ্রবণ করে তারা কি আর চিন্তা করবে? তাই এখানে বলছেন পরমেশ্বর ভগবান, পরমেশ্বর পরমেশ্বরের নবরূপে অবতরণ মোডের কাছে বিড়ম্বনা স্বরূপ। ভগবান যে বারে বারে এরকম বিভিন্ন রূপে আসেন, সাধারণ মানুষ মূর্খরা বিরক্ত হয়। বিড়ম্বনা, দূত কে আসলো, এই কৃষ্ণ আছে, রাম আছে, আবার মহাপ্রভু, এত ভগবানের কি দরকার?
একজন আসলেই তো পারেন। হুম? পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত, হ্যাঁ, ক্রিয়াকলাপ প্রদর্শন করেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দেবকীর সমক- সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন, তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন। দেখছেন, এখানে বলে দিছে। কৃষ্ণ যখন প্রথম এই দেবকী আর বসুদেবের সামনে আবির্ভূত হন, তখন তিনি চতুর্ভুজ। চতুর্ভুজ কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই চারটা হাত নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশু রূপ ধারণ করেন। তখন দেবকী এবং বসুদেবের অনুরোধে, হ্যাঁ, কৃষ্ণ একটি সাধারণ শিশু রূপ ধারণ করেন। মা বাবার সন্তুষ্টি। মা বাবা চেয়েছেন ভগবানকে সন্তান রূপে লাভ করার জন্য। তাই তিনি কি করেছেন? সেই বসুদেব এবং দেবকী মায়ের কাছে তিনি কি করেছেন? যে একটি সাধারণ শিশু রূপে ধারণ করে আছেন। ভাগবতে বলা হয়েছে, ভুবব প্রাকৃত শিশু, তিনি একটি সাধারণ শিশু, একটি সাধারণ মানুষের পরিণত হয়েছিল। এখন আবার এখানে প্রতিপন্ন করা হয়েছে যে সাধারণ মানুষ রূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রী বিগ্রহের এক মধুর বিলাস। ভগবানের যেই বিগ্রহ রয়েছেন, তো এটা তার একটা মধুর বিলাস, বলতে একটা মধুর লীলা, শিশুরূপ। যে কৃষ্ণ, যে যাকে দেখি পৃথিবী ভয়ে কম্পিত হয়, সেই কৃষ্ণ ছোটবেলা মা যশোদার হাতে লাঠি দেখে তিনি ভয়ে পালাচ্ছেন। ভগবানের অদ্ভুত সব লীলা। ভগবদ গীতায় একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখার জন্য প্রার্থনা করেছিলেন। তেনৈব রূপেণ চতুর্ভুজেন, এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুনের প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনুষ্য রূপ মানে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর, এটা হচ্ছে ভগবানের আদি রূপ। হুম? এখানে বলছেন তার আদি মনুষ্য রূপ মানুষম রূপম ধারণ করেছিলেন। ভগবানের এই বিবিধ রূপ বৈচিত্র্য সাধারণ মানুষের সাধ্য নয়। এগুলো সাধারণ মানুষের সাধ্য নয়, এগুলো দর্শন করা বা বোঝা কোনোভাবেই সম্ভব না। কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে, অর্থাৎ যখন আমরা কৃষ্ণকে উপহাস করব তখন বুঝতে হবে আমাদের চেতনা অন্য কিছুর দ্বারা কলুষিত হয়েছে, আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করার উদ্দেশ্য শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে উদ্ধৃত করে, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা, আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে আত্মরূপে অবস্থান করি। ভগবান সমস্ত জীবের হৃদয়ে আত্মরূপে অবস্থান করেন। শ্রীকৃষ্ণকে উপহাসকারী অনধিকারী ব্যক্তিদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য ছিল জীব গোস্বামী ও ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত। এই শ্লোকের টিকায় ছিল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চামূর্তির পরিচর্যায় ব্যস্ত, তিনি অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না। ভগবান স্থাবর ও জঙ্গম, হ্যাঁ, অর্থাৎ ভগবান সমস্ত জীবের ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করছেন। কিন্তু যে প্রাকৃত ভক্ত বলতে যার চিন্ময় জ্ঞান নেই, এই জড়জগতের জ্ঞানের দ্বারা পরিপুষ্ট,
তিনি শুধুমাত্র মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহকেই ভগবান বলে তার সেবা করেন। তিনি বাকি আর কাউকে সম্মান প্রদর্শন করেন না। বলছে তিনি উন্নত মানের ভক্ত নন। এখানে বলছেন যে কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানেন না, তার পূজা অর্চনা ব্যর্থ। যদি আমরা ভগবানের আরাধনা করি ঘরে বা মন্দিরে, কিন্তু আমরা অন্য জীবদের প্রতি যদি সম্মান প্রদর্শন করতে না পারি, অন্য ভক্তদের প্রতি যদি সম্মান প্রদর্শন করতে না পারি, বলছে আমাদের সমস্ত আরাধনাই ব্যর্থ। কারণ কৃষ্ণ যেমন বিগ্রহের ভিতরে প্রকটিত রয়েছেন, তিনি পরমাত্মা রূপে সমস্ত স্থবর জঙ্গম সমস্ত জীবের ভিতরে তিনি প্রকাশ্য রয়েছেন। তো আমি সেই অচ্চা বিগ্রহকে প্রার্থনা করছি, তাকে সম্মান প্রদর্শন করছি, যে সাক্ষাৎ ভগবান পরমাত্মা রূপে যাদের ভিতরে বিরাজ করছেন তাদেরকে সম্মান করছি না। বলছে সেই আমার সেই পূজা, আমার সেই অর্চনা সমস্ত কিছুই ব্যর্থ। তিনি ৩ শ্রেণীর ভগবত ভক্তের মধ্যে প্রাকৃত ভক্তের সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত। সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে, যে মন্দিরের বিগ্রহকে ভালোবাসেন, তাকে সম্মান করেন, কিন্তু কোনো ভক্তকে তিনি সম্মান প্রদর্শন করেন না। একটা বিগ্রহের ভিতরে হুম, ভগবানকে আহ্বান করতে হয়, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে নিষ্ঠা সহকারে সেবা। কিন্তু একটা জীবের ভিতরে ভগবান এমনিতে প্রতিষ্ঠিত হয়ে আছে। সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বাণী হচ্ছে যে এই প্রকার মনোবৃত্তি সংশোধন করা অবশ্যই আবশ্যক। আমাদের এরকম মনোবৃত্তি সংশোধন করা উচিত। কিরকম? মন্দিরের অর্চা বিগ্রহ নয়, কনিষ্ঠ শ্রেণীর ভক্তের বা কনিষ্ঠ অধিকারী ভক্ত তিনি। তিনি অর্চা বিগ্রহকে সম্মান প্রদর্শন করেন, কিন্তু তিনি স্থাবর ও জঙ্গম সমস্ত জীবকে তিনি সম্মান প্রদর্শন করেন না। ভক্তের দেখা উচিত যে যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন, তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির। হরি বল। তাহলে মানে কি মনে করে এতদিন আমরা জানতাম যে আমরা যে মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহ ব্যতীত সমস্ত জীবকে আমরা সম্মান প্রদর্শন করব, তাদেরকে আমরা কিভাবে দেখতে পারি? একটা মানুষ না হলো, কিন্তু একটা কুকুরকে আমরা কিভাবে দেখতে পারি? যে সবসময় নোংরা হয়ে থাকে, তাকে আমরা কিভাবে দেখতে পারি? বলছে প্রতিটি জীব হচ্ছে ভগবানের একটি মন্দির। যেখানে ভগবানের পরমাত্মা বিরাজ করেন, সেটা হচ্ছে ভগবানের মন্দির। অর্থাৎ এটাই বোঝানো হয়েছে আমরা যাতে কারো বাহ্যিক শরীর বিচার না করি। বাহ্যিক শরীর যখন বিচার করব, তখন আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবো না। তখন আমাদের হ্যাঁ, বিভিন্ন বিচার চলে আসবে। কিন্তু যখন আমরা বাহ্যিক শরীর এটাকে বিচার না করে আমরা মনে করব যে আত্মা ভগবান এবং ভগবান থাকেন মন্দিরে। প্রত্যেকটা জীব হচ্ছে মন্দির। আমরা সেই মন্দির মনে করে অবশ্য তাদেরকে পঞ্চপ্রদীপ দিয়ে এরকম ষোড়শ উপাচারে আমরা আরতি করতে না পারি, তাদের প্রতি আমাদের ন্যাচারাল যে সম্মানটা প্রদর্শন করা উচিত। আমরা অনেক সময় অনেক জীবজন্তুদেরকে আঘাত করি, সেটা না করি, চলে যেতে বলি, পারলে একটু প্রসাদ দিতে পারি। ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয়, তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকে যথাচিত সম্মান করা উচিত। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই যদি হয়, তাহলে এই জগতে কে আপনার বন্ধু থাকবে, কে আপনার শত্রু থাকবে? কেউ থাকবে না তো বন্ধু শত্রু। যার এই জগতে কোনো বন্ধু নেই, শত্রুও নেই, তাকে বলা হয়
সুরিত তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। সুরিত প্রত্যেকে যথাযথ শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত না। সবাইকে শ্রদ্ধা জানানো উচিত, অবহেলা করা উচিত। আমরা অন্তত শ্রদ্ধা করতে না পারি, কিন্তু কাউকে তো অবহেলা করার দরকার নেই। আমরা আজকে বুঝতে পারলাম যে প্রত্যেকটা জীব হচ্ছে এক একটা করে মন্দির, ভগবানের মন্দির, যেহেতু সেখানে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান। তাই এখানে জীব গোস্বামী তার বক্তব্য হচ্ছে যে আমরা যেন তাদের কোনো বাহ্যিক শরীরের বিচার না করি, আত্মারূপে দর্শন করে মন্দির মনে করে যাতে তাদেরকে আমরা যথাউচিত সম্মান নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জগৎগুরু যোগাচার্য শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।